পিছল ঘাট ছয় রমণী ধৈরাতে ঘড়িতে তখন ভোর 4:23 আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন দেখি বৃষ্টিটাও হালকা শুরু হয়েছে। ঠিক সকাল 6:30টার সময় আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। এরপর রেলের বোর্ডে দেখলাম আমাদের ট্রেন মাতারা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওয়েদার যেমনই হোক না কেন ঘুরতে যাওয়ার মধ্যে একটা আলাদাই এক্সাইটেড ব্যাপার থাকে। ঠিক টাইমেই ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রওনা হলো আর আমি ব্যস্ত স্ট্যাটাস দেওয়া নিয়ে। বর্ধমান ঢোকার আগে পালশিট নামে একটা রেল স্টেশন আছে, যেখানে গাড়ি ঢোকার সময় হাইওয়ে আর রেল লাইন দুটো একদম কাছাকাছি চলে আসে। আর এই মুহূর্তটাই আমার খুব পছন্দের। সকাল 9টার আশেপাশে আমরা বর্ধমান পৌঁছালাম। ট্রেনে বাউল গান শুনে আমরা বুঝলাম যে কবিগুরু রবীন্দ্রনাথের দেশে আমরা পৌঁছে গেছি। আমরা যখন বীরভূমে ঢুকলাম একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে এখানকার বেশিরভাগ চাষের জমি গ্রাম সব জলের তলায়। ইন্টারনেট ঘেটে দেখলাম হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ডিভিসি জল ছাড়ে আর তার জোরেই কোপাই নদী প্লাবিত হয়ে এই অবস্থা। অবশেষে ঠিক 12:30টার সময় আমরা পৌঁছালাম তারাপীঠ স্টেশনে। আর নেমে আমরা সবাই একটু ক্লান্ত, যেহেতু আজকে শনিবার অমাবস্যা আর তার উপর শ্রাবণ মাস, তাই স্টেশনে ভিড়টাও ছিল চোখে পড়ার মতো। আর এই বিশেষ দিনে আসার জন্য কী কী প্রবলেম আমাদের ফেস করতে হয়েছিল সেগুলো আসছে নেক্সট পার্টে। তো নেক্সট পার্ট দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের পার্টে। বাই।